আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা শুরু করতে চলেছি কোশ্চেন আনসার গেম বা পড়া খেলা। এই পর্যায়ে আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের মক টেস্ট শুরু করতে চলেছি। এখানে আমরা 20 নম্বরের পরীক্ষা দেব, যার কোনো সময় নির্ধারিত নেই। তবে পরীক্ষা পর্বটি শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্নটি হলো, একটি ব্রায়োফাইটার উদাহরণ। অপশান এ রিক্সিয়া, বি স্পাইরোগাইরা, সি মিউকর, ডি পোগোনেটাম। তোমরা এই 4টে অপশানের মধ্যে সঠিক অপশানটিকে বেছে নিয়ে তোমাদের খাতার উত্তর পর্বে এটাকে লিখে ফেলো। আশা করছি তোমরা ভালোভাবেই উত্তরটিকে নির্বাচন করতে পেরেছ এবং তোমাদের খাতাতে লেখা হয়ে গেছে। তোমাদের যদি লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটিতে যাওয়া যাক। একটি ছত্রাকের উদাহরণ। ইস্ট, মিউকর, অ্যাগারিকাস এবং সব কয়টি। এখানে 4টি অপশান দেওয়া আছে। অপশানগুলোকে ভালো করে দেখো এবং তোমরা সঠিক উত্তরটিকে নির্বাচন করো। নিশ্চয়ই তোমরা উত্তরটাকে সঠিকভাবে লিখতে পেরেছো বলে আমি আশা রাখছি। তাহলে উত্তর যদি লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা পরের প্রশ্নে এবারে অগ্রসর হতে শুরু করব। তবে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, অ্যানিলিডা পর্বের একটি প্রাণীর নাম। এ জোঁক, বি কেঁচো, সি নেরিস, ডি সব কয়টি। 4টি অপশান এখানে দেয়া আছে। অপশানগুলোকে ভালো করে দেখো এবং সঠিক উত্তরটিকে নির্বাচন করে তোমরা তোমাদের উত্তরপত্রে ভালো করে লিখে ফেলো। কেবলমাত্র দাগ নাম্বার দিলেই হবে। নিশ্চয়ই আশা রাখছি তোমরা তোমাদের সঠিক উত্তরটাকে নির্বাচন করতে পেরেছ। হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটি হলো, আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে, মাইটোকন্ড্রিয়ার F1 দানায়, ডি সেন্ট্রোজোমের সেন্ট্রিওলে। তোমরা অপশানগুলোকে ভালো করে দেখে নাও। এখানে 4টি অপশান দেওয়া আছে। আশা রাখছি তোমরা সঠিক উত্তরটিকে নির্বাচন করতে পেরেছ। তোমাদের উত্তরপত্রে সঠিক উত্তরটাকে নির্বাচন করে তোমরা লিখে ফেলো। আমরা এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। আরশোলা রেচনাঙ্গ, ম্যালপেজিয়ান কার্পসল, ফুলকা, দেহত্বক এবং ম্যালপেজিয়ান নালিকা। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটিকে তোমরা বেছে তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলো। উত্তরটিকে বেছে নেওয়ার সময় যদি বুঝতে না পারো তাহলে প্রয়োজনে তোমরা ভিডিওটিকে পজ করে পরের প্রশ্নে যেতে পারবে। এখন পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, 6 দাগের প্রশ্নটি হলো, 5 রাজ্য শ্রেণীবিভাগ করেন। অপশান এ আইজ্যাক নিউটন, বি গেগর জোহান মেন্ডেল, সি ওয়াটসন ও ক্রিক, ডি হুইটেকার। এই 4টি অপশান এখানে দেওয়া রয়েছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটিকে বেছে নিয়ে তোমরা তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলো। এবার আমরা যদি তোমাদের প্রশ্নের উত্তর লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। 7 দাগের প্রশ্নটি হলো, এক অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি উৎপন্ন হয়। অপশান এ 38 অণু, অপশান বি 36 অণু, অপশান সি 34 অণু, অপশান ডি 686 অণু। এখন এদের মধ্যে সঠিক উত্তরটাকে তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং তোমাদেরকে তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখতে হবে। আশা রাখছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করতে পেরেছ এবং লিখতে পেরেছ। এবার পরের প্রশ্নে যাওয়া যাক। সক্রিয় ক্লোরোফিল জলকে H ও OH- আয়নে ভেঙে দেয়। একে বলে ফটোফসফোরাইলেশন,
বিজারিত NADPH গঠন ও ফটোলাইসিস। এখানে 3টি অপশান দেয়া আছে। এই 3টি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক তোমরা নির্বাচন করে উত্তরপত্রে লিখে ফেলো। আশা করছি তোমরা এই 3টি অপশানের মধ্যে সঠিক অপশানটিকে খুঁজে পেয়েছো এবং লিখতে পেরেছো। পরের প্রশ্নে যাওয়া যাক। আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। মোলাস্কা পর্বের প্রাণীদের গমনাঙ্গ হল প্যারাপোডিয়া, বি সিটা, সি মাংসলোপদ, ডি ফ্লাজেলা। এখানে 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে তোমার নির্বাচিত সঠিক অপশানটি তোমরা তোমাদের উত্তরপত্রে সুন্দর করে লিখে ফেলো। আশা করছি তোমাদের উত্তরটিকে বাছতে কোনো অসুবিধা হয়নি এবং লেখা হয়ে গেছে। পরের প্রশ্নে যাওয়া যাক। অবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ কত? এ 686 kcal, বি 686 CAL, 55 kcal, ডি 277.1 kcal। নিশ্চয়ই তোমরা তোমাদের সঠিক উত্তরটিকে নির্বাচন করতে পেরেছো বলে আমি আশা রাখছি। সঠিক উত্তরটিকে নির্বাচন করে নাও, তারপর আমরা পরের প্রশ্নটিতে যাব। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। এখানে আমরা কিছু ভিন্ন স্বাদের প্রশ্ন দেখব। এখানে তোমাকে সঠিক ভুল নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্নটি হলো, কন্ডিকথিস অর্থাৎ অস্থিযুক্ত মাছেদের হেটারোসার্কেল পুচ্ছ থাকে। এদের আঁশ প্লাকায়েড প্রকৃতির হয়ে থাকে। তোমরা ভালো করে উত্তরটাকে ভালো করে পড়ো এবং উত্তরটাকে তোমাদের খাতায় লিখে ফেলো, সঠিক কি ভুল। নিশ্চয়ই তোমরা সঠিকভাবে তোমাদের উত্তরটিকে লিখতে পেরেছ আশা রাখি। পরের প্রশ্নটিতে যাওয়া যাক। পাতার কোষে উপস্থিত ADP অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে ATP উৎপন্ন করে। একে ফটোফসফোরাইলেশন বলা হয়। এখন তোমাদেরকে ভেবে দেখতে হবে আমি যে প্রশ্নটা দিয়েছি এখানে যেটা লেখা আছে সেই তথ্যটা সঠিক না ভুল। যদি সঠিক হয় তাহলে লেখো সঠিক, আর যদি ভুল হয় তাহলে লেখো ভুল। আমি আশা রাখি এই প্রশ্নের উত্তর তোমাদের সকলের জানা আছে। তোমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর নির্বাচন করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন কার্য সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলা হয়। এখানে যে বিজ্ঞপ্তিটি লেখা আছে তোমাকে ভালো করে পড়তে হবে এবং নির্বাচন করতে হবে সঠিক না ভুল। নিশ্চয়ই তোমরা সঠিকভাবে নির্বাচন করতে পেরেছো বলে আমি আশা রাখছি। তোমরা তোমাদের উত্তরটাকে সঠিকভাবে খাতায় লিখে ফেলো। আমরা এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাওয়া যাক। সেন্ট্রোজোম একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু যা উদ্ভিদ কোষের কোষ বিভাজনে সহায়তা করে। এখন তোমাকে নির্বাচন করতে হবে এই তথ্যটি সঠিক না ভুল। সঠিক হলে সঠিক লেখো, আর যদি ভুল মনে হয়ে থাকে তাহলে ভুল বলে লেখো। নিশ্চয়ই তোমরা সঠিকভাবে উত্তরটিকে নির্বাচন করতে পেরেছো বলে আমি আশা রাখি বা ধারণা রাখি। উত্তরটা লেখা হয়ে গেছে আশা রাখি। এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হলো, পরের প্রশ্নটি একটু ভিন্ন স্বাদের। শূন্যস্থান পূরণ করো। নিডোব্লাস্ট কোষ দেখা যায় ড্যাশ পর্বের প্রাণীদের। এই শূন্যস্থানে কী হবে তোমাদেরকে নির্বাচন করতে হবে। তোমরা সুন্দর করে নির্বাচন করো এবং ওখানে লিখে ফেলো। উত্তর লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। তোমরা নিশ্চয়ই উত্তরটাকে নির্বাচন করতে পেরেছো। পরের প্রশ্নে যাওয়া যাক। ড্যাশ একটি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। এখানে শূন্যস্থানে তোমাকে একটা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর উদাহরণ লিখতে হবে। এইটা নিশ্চয়ই অত্যন্ত সহজ একটা প্রশ্ন। আশা রাখছি তোমাদের এই প্রশ্নের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না এবং নির্বাচন করা হয়েও গেছে উত্তরটাকে তোমাদের খাতায় লেখা হয়ে গেলে আমরা এখন পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটা কেমন তা দেখে নেওয়া যাক। গণ, প্রজাতি
উপপ্রজাতি সমন্বয়ে যে নামকরণ করা হয়ে থাকে তাকে ড্যাশ নামকরণ বলা হয়। এখানে শূন্যস্থানটাকে তোমাদের সুন্দর করে লিখতে হবে। লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। আশা রাখছি তোমরা শূন্যস্থানে কি উত্তর লিখতে হবে সেটাকে নির্বাচন করতে পেরেছ। এখন আমরা পরের প্রশ্নের দিকে অগ্রসর হব। ভালো করে লিখে নাও। যদি বুঝতে অসুবিধে হয় ভিডিওটিকে পজ করে কিছু সময় দাঁড়াও, তারপরে পরের কোশ্চেনটায় আমরা যাব। পরের প্রশ্নে যাওয়া যাক। এখানে আমাদের একটা ভিন্ন স্বাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। এক কথায় উত্তর দাও। প্রশ্নটি হলো, কোনো বিজ্ঞানসম্মত নামের গণ এবং প্রজাতি একই হলে তাকে কি বলা হয়? নিশ্চয়ই তোমরা এর উত্তরটাকে জানো এবং লিখে ফেলো তোমাদের খাতায়। তাড়াতাড়ি লিখে ফেলো। তোমাদের লেখা হয়ে গেলেই আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। লিখে ফেলতে পেরেছ আশা রাখছি। পরের প্রশ্নটা এবার দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হলো, জল সংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? জল সংবহনতন্ত্র ওয়াটার ক্যানাল সিস্টেম দেখা যায় কোন পর্বের প্রাণীদের? নিশ্চয়ই তোমরা উত্তরটাকে লিখতে পেরেছ। তোমার উত্তরটা লেখা হয়ে গেলে আমরা চলে যাব আজকের শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে। আমরা এখন পরের প্রশ্নে অগ্রসর হব। সংক্ষিপ্ত উত্তর দাও। কুহল সন্ধান কাকে বলে? এখানে এক কথায় উত্তর লেখা যাবে না। এখানে তোমাকে একটু সংক্ষিপ্ত একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোহল সন্ধান কাকে বলে? মনে করার চেষ্টা করো, সন্ধান কাকে বলে, কোহল সন্ধান কাকে বলে। নিশ্চয়ই আশা রাখছি তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এই প্রশ্নের উত্তর দেখা হয়ে গেলেই শেষ হয়ে যাবে আজকের পড়া খেলা বা কোশ্চেন আনসার গেমের এই আজকের ছোট্ট একটা মক টেস্ট পরীক্ষা। নিশ্চয়ই তোমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছো বলে আমি আশা রাখি। আশা রাখছি তোমরা সুন্দরভাবে সুস্থভাবে পরীক্ষাটাকে দিতে পেরেছ। এইভাবে যদি আমরা প্রতি সপ্তাহে 2 বা 3টে সেটের পরীক্ষা দিতে পারি, তাহলে তোমরা হিসাব করে দেখো 40টা থেকে 60টা প্রশ্নের উত্তর তোমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়ার কথা। এইভাবে যদি চলতে থাকে তাহলে মাসে 240টা প্রশ্নের উত্তর তোমাদের জানা হয়ে যাবে। 3 থেকে 4 মাস পরে আশা করছি এমন কোনো প্রশ্নের উত্তর থাকবে না যা তোমার জানা না। এইভাবে পড়াশোনা করলে আমি আশা রাখি তোমাদের আগামী দিনে তোমাদের জ্ঞানের ভাণ্ডার অত্যন্ত পরিপূর্ণ এবং সমৃদ্ধশালী হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কোনো মন্দ বিষয় তোমাদের এতে ধারণা হয়ে থাকে সেটাও আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাতে এই চ্যানেলটি আরও দীর্ঘস্থায়ী হয় এবং আরও কাজ করার মনোবৃত্তি বা প্রবৃত্তি আমার তৈরি হয়। আশা রাখছি তোমাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের পড়া খেলা কোশ্চেন অ্যান্সার গেম আমি এখানেই শেষ করলাম।